চল মামা মাওয়া যাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমরাও ভালো আছি। আর গাইস, আমি 12টার দিকে ঘুমাই, সব সময় 12টার দিকে ঘুমাই, কিন্তু আজকে কি হইলো, 12টা বাজে আমার এক বন্ধু ফোন দিল। ফোন দিয়ে বলে, মামা একটু তাড়াতাড়ি আস, একটা কাজ আছে। আমি বলি, কি কাজ? কয় মামা একটু বাসতলা তাড়াতাড়ি আস, তোর সাথে আড্ডা দেয় না, আর ভাল লাগতেছে না, তুই একটু আয়। আমি কি মামা বাজে কয়টা দেখছোস? পরে কয় মামা 12টা বাজে, আয়, প্যারা নিস না, আয়। গেলাম, কিন্তু আমি রেডি হয়ে যাই নাই। যাওয়ার পরে বলে, চল মামা মাওয়া যাই। আমি কি, এটা কি বললি? আমি তো এখনো রেডি হয়ে আসি নাই। কয় মামা চল। তারপরে কপালটা ভালো, আমি স্নেকারটা পরা ছিলাম, এটার জন্য ভালো হইছে, কারণ বৃষ্টিটা অল্প অল্প করে পড়তেছে, আর এখন হলো আপনার বর্ষাকাল, এটার জন্য বৃষ্টি পড়বই, এটা কিছু করার নেই। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে করে। রওনা দেওয়ার পরে সবাই বলে বাইকে তেল নেই, তাই আমরা তেলটা নিয়ে নিলাম, কারণ এত দূরে যেহেতু যেতেছি মাওয়া, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। তেল তো সবার বাইকে থাকে না সব সময়, যেহেতু তেল থাকে না, তাই আমরা তেলটা নিয়ে নিলাম। আর হঠাৎ করে যেহেতু প্ল্যান, তাই চলেন গাইস আমরা যাই মাওয়া। আর আমরা যাচ্ছি মানে আপনারা যাচ্ছেন, চলেন মাওয়া যাই। আর দেখতে পাচ্ছেন বৃষ্টির নাম বলার সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কারণ ভাই বর্ষাকালের দিন টুকটাক বৃষ্টি পড়বো, আর এই বৃষ্টিতে আমাদেরকে থামাইতে পারবে না, কারণ আমরা যাব মাওয়া ইলিশ খেতে। আর ইলিশ তো মাওয়াই পাওয়া যায়, বলতে মাওয়া পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মাওয়া ইলিশটা একটু অন্যরকম। তারপর আমরা বলতে বলতে চলে গেলাম নাজিরা বাজার রোডে, কারণ আমরা এখান দিয়ে বেরোবো। আর আমরা বলছিলাম একটু দাঁড়াবো, দাঁড়ানোর পরে টুকটাক চা নাস্তা খাওয়া দাওয়া করবো, কিন্তু হলো না এটা। আমাদের হাতে টাইম নাই, কারণ একটারও কাছে লাইসেন্স নাই। এটার জন্য সার্জেনের ভয়ে আমরা আবারও টান দিয়ে দিলাম বাইকটা। আর আমরা এসে বললাম টোল প্লাজার এখানে, আর এখানে লাগে 20 টাকা করে। একজনের হাতে টাকা দেওয়া শেষ, আর এখন টোল দিয়ে দিবে। টোল দেওয়ার পরে আমাদেরকে ছেড়ে দিবে। যাই হোক গাইস, চলেন যাওয়া যাক। আর যেতে যেতে আমরা একটু থেমে গেলাম, কারণ ছবি তুলতে হইব, ভিডিও করতে হইব, এটার জন্য একটু থামলাম। তারপরে সব শেষে আবারও বাইকে উঠে গেলাম, কারণ আর আমাদের টাইম নাই। অন্তত 2:30 বাজে আমাদের মাওয়া থাকতে হবে। আর ভাই মাওয়া রোডে সবসময় দেখে শুনে বাইক চালানো ভালো, কারণ এই রোডে কি হয় না হয় কোনো ঠিক নাই, কারণ এই রোডটায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা আল্লাহর রহমতে সুস্থভাবে গেছি, সুস্থভাবে ব্যাক করছি, কারণ এই ভিডিওটা তো আমরা একদিন পরে আপলোড করব, তাই আগে থেকে বলে রাখলাম ভাই আমরা সুস্থ আছি, আর সুস্থ মতো ব্যাক করছি, আর সুস্থ মতো গেছি। যাই হোক, আমরা এখন আছি খানবাড়ির সামনে। খানবাড়ি থেকে আমরা যাব মাওয়া। আর মাওয়া এখান থেকে আরো 4 কিলোমিটার মতো রাস্তা, এরকমই 4 থেকে 3 কিলোমিটার মতো হইতে পারে। যাই হোক, এটা আমার আনুমানিক বললাম, আর আমাদের বেশিক্ষণ টাইম লাগে নাই। আর রাস্তা খালি ছিল দিকে আমরা টানাটানি ছিলাম, একটু টানাটানি করতেছিলাম। আর 4V তো 2টা ছিল, মানে একটু যাই হোক অত টানাটানি করি নাই, মানে আস্তে ধীরে গেছি। চলে আসলাম মাওয়া পুরান ঘাট, আর এখানেই আমরা থাকবো, একটু আড্ডা দেবো। আড্ডা দেওয়ার পরে যেটা কাজে আসছি, ইলিশ খাবো। ইলিশের খাওয়ার পরে তো আমরা রওনা দিব, চলো দাদা ইলিশ খাই। আর এখন আমরা একটু আড্ডা দিব, নামবো, বাইকটা এক জায়গায় দাঁড়া করাবো। আর একটু দাঁড়া করাবো মানে তো নদীর ধারে দাঁড়া করাবো। চলো তাহলে যাই আমরা নদীর ধারে। অবশেষে চলে আসলাম মাওয়া পুরান ঘাটে, অনেক জার্নি করার পরে। তারপরে আমরা চলে আসলাম, আর এখানে চা নাস্তা করব, তারপরে সেখানে খাবার খাবো, যেই কাজে আমরা আসছি। তো গাইস, দেখতে পারতেছেন যেই কাজে আমরা আসছি, ইলিশ ফ্রাই হয়ে গেছে। যেহেতু আমার অ্যালার্জি, কিন্তু তারপর ভাই সহ্য করতে পারতেছি না। দেখেন সহ্য করতে পারতেছি না, কিন্তু খাবারও রেডি হয়ে গেছে, খাওয়াও শেষ হইতেছে, অলরেডি শেষ পর্যায়ে। আর ভাই খাওয়ার পরে যে কি হইব এটা আমি জানি, আমার বন্ধু কিভাবে খাই দেখেন। তারপরে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আমরা আবারও রওনা দিয়ে দেবো একটু পরে। তাই একটু বসে একটু জিরাইতেছি, কারণ খাওয়ানোর পরে আপনার বাইক চালানোটা দরকার নেই, একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আবারও রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের লাইসেন্স কারো নাই। তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি যাই, কারণ 7টার পরেই ঢাকার ভিতরে সার্জেন্ট চলে আসে। তাই তাড়াতাড়ি করে আমরা বাইক গুলা স্টার্ট দিয়ে দিলাম। আর দেখতে পারতেছেন দিন হইতাছে, ওরকম ভিডিও কোয়ালিটি বাড়তেছে। যাই হোক গাইস, 6টা বাজে গেছে, অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমরা সার্জেন্ট আসার আগে আসছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।